এইসব নোংরা কাজ করে বেড়াচ্ছি। চ, কাল সকালে তোর বিচার হবে। কিসের বিচার? দেখো, তোমরা যেটা ভাবছো সেটা না। আপনাদের কোনো ভুল হচ্ছে। টনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। চুপ কর। সম্পর্ক নাই তো এত রাতে দুজনে কি করছিস রে? না মানে চুপ। একদম বানি বানি মিথ্যে কথা বলার চেষ্টা করবি নি। এই লিসা এদেরকে, কাল সকালে তোদের বিচার হবে। ছেড়ে ভাই, আমার কথা শোনার চেষ্টা কর ভাই। ছেড়ে ভাই, ছাড়বো। ছেড়ে ভাই, আমার কথা একেবারে ছেড়ে দাও না। ছেড়ে দাও না ভাই, ছেড়ে দাও ভাই। এই ছুরি তলে তলে এত দূর তা তো জানতুক না। হ্যাঁ, ভিলভিলি গরু পুয়াল খাওয়া জম। এই ছুরি বীজ জুটেনি, বাপের এইভাবে মান সম্মান ডুবালি। হ্যাঁ, মাটাকে তো আগেই খেয়েছে, এবার বাপটাকে খাওয়া লেগেছে। আর তুমি আবার কেমন ছেলে? বাপ গ্রামে মরলি করে বেড়ায়, আর একটা গরিব মানুষের মেয়েকে নিয়ে ছিলিমিলি খেলতে তোমার লজ্জা করেনি? আজ দেখছি মরল এসে ছেলের কি বিচার করে। চাচা চুপ করো, ওই তো মরল আসছে। মল আসলে তো কি হবে? ওর ছেলে ন্যায্য বিচার করবে নাকি? হ্যাঁ, আমি ন্যায্য বিচারই করব। তোমরা সবাই চুপ করো। টনি, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম? গ্রামে আমার একটা মান সম্মান আছে, সব ধুলিস্যাৎ করে দিলি। আজ তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। আবার তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি সালমা ঘোষ আঙ্কেলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। খবরদার, আমার ছেলের নামে কোনো মিথ্যা কথা বলবি না। এই শাকিল, তোকেও কি বলছে রে? না আব্বা, আমি তো কালকে ঘর থেকে বেরাইনি। সবাই শুনলেন তো কি বললো? আমার ছেলে যদি এরকম কাজ করতো না, গলা টিপে মেরে দিতাম। মরল সাহেব, আপনার ছেলে কিন্তু আমার ছেলে নামে মিথ্যা বদনাম দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। আপনি এর ন্যায্য বিচারটা করুন। হ্যাঁ, ন্যায্য বিচারই করব। এই মলার সাহেবকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, ওদের এক্ষুনি বিয়ে দিয়ে দেবো। না বা, আমার কথাটা তো শোনো। আমার দ্বারা আমাকে আব্বা বলে ডাকবি না। আমি জানবো আমার ছেলে মারা গিয়েছে, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।